পশ্চিমবঙ্গ নির্বাচন 2026 কভারেজ দেখুন সবার আগে শুধুমাত্র 24/7 নিউজ বেঙ্গলে। আপনি বিজয়ী হয়েছেন যথেষ্ট মার্জিনে বিষ্ণুপুর থেকে, আপনি আবারও জয়ী হয়েছেন, কি বলবেন সেই বিষয়ে? আমি এই নিয়ে পঞ্চমবার জিতলাম। আমি আমার বিষ্ণুপুরবাসীকে, তারাই আমার গণদেবতা, তারাই আমাদের পাশে ছিলেন, তারাই আমাদের আশীর্বাদ করেছিলেন, তারাই আমাদের সমর্থন করেছেন, দোয়া করেছিলেন, যার কারণে আমি 37,000-এর মতন ভোটে আমি জয়ী হতে পেরেছি। এর সাথে সাথে সারা বাংলার মানুষকে আমরা বলবো, তাদেরকেও শুভেচ্ছা ধন্যবাদ জানাই। তারা ভোট দিয়েছে, কিন্তু ওদের যে রণকৌশল ছিল, যে এসআইআর মাধ্যমে 60 লক্ষের ওপর মানুষ বাদ দিয়ে দেওয়া, 2.5 লক্ষের ওপর মিলিটারি ফোর্স দিয়ে মানুষকে ভয় দেখিয়ে দেওয়া, কর্মীদের অনেককে গ্রেপ্তার করানো, মুখ্য সচিব থেকে শুরু করে বিডিও, আইসি, ডিএম, এসপি, আইজি, ডিআইজি থেকে আরম্ভ করে সমস্ত মানুষ টোটাল চেঞ্জ করে দিয়েছে। চতুর্থ হলো বিভিন্ন যা পরিস্থিতি আমরা দেখছি, যে এরা ওই ইভিএম মেশিনে এরা হ্যাক করেছিল, এখন সেই প্রুফগুলো হয়ে যাচ্ছে। বিভিন্ন জায়গায় পোস্টাল ব্যালট ওরা বিভিন্ন ভাবে, আমরা যেসব সিসি ক্যামেরা আমরা এখন যা দেখতে পাচ্ছি, তারা কারচুপি করেছিল। পঞ্চমত, তখন গণনা শুরু হয়নি, মিডিয়াকে ওরা আগে থাকতে স্পন্সর করে দিয়ে দিয়েছিল যে ট্রেনটা বিজেপি দিকে দেখিয়ে দিতে হবে। যখন আমাদের 9টা স্টার্ট হয়েছে, 8:15 থেকে ওরা অলরেডি দেখিয়ে দিয়েছে 70-80টা তারা এগিয়ে গেছে। পোস্টাল ব্যালট আগে গোনার কথা নয়, পরে গোনার কথা। ওরা খবর পেয়েছিল যে সরকারি কর্মচারী থেকে আরম্ভ করে সিভিক যাদের লোভ দেখিয়েছিল, যাদের অনেক কিছু দেবে বলেছিল, বিয়ে থেকে আরম্ভ করে, তারা কিছুটা ওদের পক্ষে দিয়েছে, তাই সেইটাকে আগে গুনতে হবে। ডিসিশন সঙ্গে সঙ্গে ওই দিনই চেঞ্জ হয়ে গেল, এবং উত্তরবঙ্গ থেকে আরম্ভ করে বাঁকুড়া, পুরুলিয়া জানে ওই জায়গাগুলো তারা অনেকটা এগিয়ে যাবে। যখনই আস্তে আস্তে এগিয়ে যাবে এবং মিডিয়া দেখিয়ে দেবে, যদি 50টা এগিয়ে যায় তাহলে 100 এগিয়ে দেবে। এইভাবে ট্রেন যখন প্রায় দেখা গেল যে গণনা মানে অর্ধেকও হয়নি, সেখানে ওদের ফেব্রুয়ারি ওদের সরকার করছে, এরকম একটা পরিস্থিতি দান করে দেওয়া হচ্ছে। হওয়ার 6ষ্ঠ জায়গায় অনেকে সেই মার্ক ঠিক করে ধরে রাখতে পারেনি, অনেক বিক্ষুব্ধ টিএমসি, অনেক টিএমসি তারা বাঁচার জন্য, যেটা কত ভয়ঙ্কর হতে পারে ওরা জানে, সব জায়গায় রাজ্য দেখেছে, উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, সব জায়গায়, সেই জায়গা থেকে তারা নাপ ঠিক রাখতে পারে না হয়ে এক জায়গায় ওরা হয়ে গিয়ে বিভিন্ন জায়গায় দেখা গেল যে যেখানে যেখানে আমাদের গণনা চলছে, 4-5 রাউন্ড 6 রাউন্ড করে গণনা বাকি, যেগুলো আমাদের ওইসব অঞ্চলগুলো জেতার জায়গা, সেই জায়গাতে তারা গুনতে দিল না, জোর করে জবরদস্তি দাঁড় করে দিল, এরকম প্রায় 40-50টা বিধানসভায়। তাহলে এতগুলো করার পরে প্যারামিটারকে আবার তারা যেখানে গণনা কেন্দ্র থেকে অনেককে বার করে দিয়ে দিয়েছে। তাদের দায়িত্ব ছিল নিরাপত্তা, তাদের দায়িত্ব ছিল শান্তি শৃঙ্খলা বজায় রাখানো। তারা মানুষকে ভয় দেখিয়েছে জোর করে, এটা তো হিসেব মতন গণতন্ত্রকে হত্যা করে দিয়েছে। আজকের সংবিধানকে আজকের ওরা শেষ করে দিয়েছে, ওরা হিসেব মতন সংবিধান পাল্টে দিতে চাইছে। আজকের ইউজিসি যে আইন লাগু করার কোনো প্রক্রিয়া নেই। আমরা ভোটের আগে বলেছিলাম শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসিদের জন্য যে সংরক্ষণের কথা বলা হয়েছে, সেটা কেন লাগু করা হচ্ছে না? কেন আমাদের যে পক্ষে যেগুলো সুযোগ সুবিধা বাবা সাহেব আম্বেদকর দিয়েছিল, তারা কেন দিচ্ছে না? অর্থাৎ বাবা সাহেব আম্বেদকরের সংবিধান এরা টোটাল চেঞ্জ করতে চাইছে। এটা গণতন্ত্রের হত্যা, এটা স্বাধীনতার হস্তক্ষেপ, এরা স্বাধীনতাও কেড়ে নিতে চাইছে। তাহলে লুটতরাজ চলবে। এরা বিভিন্ন জায়গায় আগুন ধরিয়ে দিয়েছে,
যে শান্তির বাংলা ছিল 2011 সালে আমরা বলেছিলাম বদল নয় বদল চাই, কোনো র্যালি হবে না, রবীন্দ্রসঙ্গীত বাজবে। 34 বছরের দখলকারী অত্যাচারী খুন, 60,000 কর্মী খুন হয়ে গেছে, তারপরেও আমরা শান্তি রেখেছিলাম। 15 বছর শান্তি ছিল, সুন্দর একটা বাংলা তৈরি হয়েছিল, নতুন একটা বাংলা জায়গা তৈরি হয়েছিল, উন্নয়নের জায়গা। সেই জায়গা থেকে তারা সম্পূর্ণভাবে শেষ করে দিয়ে এখন র্যালি হচ্ছে, সব হচ্ছে, আর সব জায়গা থেকে বিভিন্ন টার্গেট করে করে সেই বাড়িগুলো, সেই নেতাদের বাড়ি, সেই কর্মীদের বাড়ি ওরা ভেঙে চুরমার করে দিয়ে দিচ্ছে। পুলিশ চুপচাপ হতাশার মতন দাঁড়িয়ে আছে। তাই আমরা বলেছি ঠিক হয়ে যান ভালো, কিন্তু আমাদের কর্মীরা এত ভীতু নয়। যখন লড়াইয়ের রাস্তায় নামবে তখন কিন্তু ওদেরও ক্ষতি হবে, আমাদেরও হয়ে যেতে পারে। তাহলে রক্তকয়ী সংগ্রাম শুরু হয়ে যাবে। গণতন্ত্র বলে কিছু থাকবে না, শাসন বলে কিছু থাকবে না। তাই আমরা চাইবো ওদের সুবুদ্ধি উদয় ঘটুক, ওদের চেতনা হোক। ওরা বলেছিল হিন্দু হিন্দু ভাই ভাই, সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি হিন্দু 95% হিন্দুদেরই মারা হচ্ছে, এসসিদের মারা হচ্ছে, এসটিদের মারা হচ্ছে, ওবিসি সম্প্রদায়দের মারা হচ্ছে। এটা তারা কারা? এরা হচ্ছে জঞ্জাল পার্টি। আমরা বলছি না বাংলা জ্বালানো পার্টি, ভারতীয় জঞ্জাল পার্টি, এরা সেই জঞ্জাল পার্টি। তাই আজকে যারা সন্ন্যাসী থেকে আরম্ভ করে যারা ব্রাহ্মণ সমাজের যারা প্রতিনিধি, যারা শঙ্করাচার্য, টোটাল আজকের ওদের বিরুদ্ধে। মানুষ আজকে ক্ষুব্ধ, মানুষের আজকে যেভাবে তার তার অধিকার, তার সম্মান মর্যাদা সেগুলো তারা রাখেনি, তার জন্য তারা আস্তে আস্তে করে জোট বাঁধছে। এই জোট বাঁধার মধ্যে দিয়ে যখন বিস্ফোরণ ঘটবে তখন দেখবেন নেপাল বাংলাদেশের মতন একটা পরিস্থিতি দাঁড়িয়ে গেছে। সেই জায়গা থেকে আমরা চাইবো যাতে বাংলার যে শান্তি ছিল, সম্প্রীতি, ঐক্য, একতা ছিল, হিংসা ছিল না, সেই জায়গা থেকে তাদেরও সুবুদ্ধির উদয় ঘটুক। আপনাকে তো বিষ্ণুপুরের সাথে সাথে সাতগাছিয়ারও কনভেনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই বিষয়ে আমার আগে দায়িত্ব দিয়েছিল বিষ্ণুপুর, বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, তার সঙ্গে আবার করে সাতগাছিয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। সাতগাছিয়া জোর করে কেড়ে নেওয়া হয়েছে, জোর করে। 3 রাউন্ড বাকি ছিল, ওটা জেতা নয়, 401 ভোটে ওটা জেতা নয়। আমি বলেছি সেদিন এই সংগঠন আবার আমরা গড়ে তুলব। মানুষের রায়কে যারা প্রাধান্য দিল না, জোর করে যদি দখলদারি হতে পারে, সরকার একটা যায় একটা আসে, কিন্তু শান্তি শৃঙ্খলাটা বজায় থাকে। এই যে অশান্তি, এই যে বিশৃঙ্খলা, এই যে বিভিন্ন পুড়িয়ে দেওয়া, এরপরে কি হবে? ডেভেলপমেন্টের যারা প্রমোটার থেকে আরম্ভ করে শিল্পপতি, তারা হাত গুটিয়ে বসে থাকবে, ডেভেলপমেন্ট হবে না। যেগুলো প্রতিশ্রুতি ওরা দিয়েছিল তার রক্ষা করে দেখুক, বাহবা দেবো আমরা। আমরা যে পরিমাণ, যে সংখ্যায় ধরে আমরা লক্ষ্মীর ভান্ডার দিয়েছি, যুব সাথী, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, ঘর থেকে আরম্ভ করে সমস্ত কিছু টোটাল যদি দিতে পারে তখন আমাকে বলবেন। ওরা শর্ত চাপিয়ে দিয়ে 40% বেশি মানুষ সুযোগ পাবে না, 60% মানুষ বঞ্চিত হবেন। তখনই তো বুঝবেন আমরা যে কথাগুলো বলেছিলাম সেই কথার সঙ্গে এগুলো মিল হচ্ছে কিনা। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আগের যে প্রেস কনফারেন্স করেছেন যে আমি রাস্তায় হেঁটে দলনেত্রী হয়েছি, মুখ্যমন্ত্রী হয়েছিলাম, আবার আমি রাস্তাতেই ফিরে যাব এবং রাস্তা থেকেই আমার আবার যুদ্ধ এক প্রকার শুরু করবো। আমরা তো সেই রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কথাতেই আমরা চলি, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আমরা একাই শুরু করব। আমি সেদিন শুরু করেছিলাম 50 জনকে নিয়ে, যখন এসে আমি পৈলানের মাঠে আমরা উপস্থিত হলাম 2000 লোক। কোথা থেকে এলো? লোক আমাদের পাশেই আছে। একটু সাহস জোগানোর ব্যাপার, একটু সাহস ধরার ব্যাপার, তাদের দুর্বল যে জায়গাটা, অসহায় জায়গাটা, তাদের পাশে থাকানোর জায়গা। আমি এই সময় যদি আমি যদি সরে বসি, চুপচাপ বসে থাকি, কর্মীরা কি করে সাহস পাবে? আমি নেতৃত্ব দিই, দরকার আমাকে মারবে। আমি বলেছি তো সেদিন আমি রাস্তায় থাকবো, রাস্তা থেকে আমি বাড়ি ফিরবো না আমি যদি রাস্তায় নেমে যাই। আর আমায় সেই 93 সাল থেকে লড়ালো, আগে পর্যন্ত আমি কার কাছে মাথা নত করিনি, কম্প্রোমাইজ করিনি। অনেক ঝড়ঝাপটা এসছে, অনেক বাধা প্রতিবন্ধকতা এসছে, অনেক বিভিন্ন ভাবে ব্যবসা, বিভিন্ন রকমের এখানে নারদা সারদা থেকে আরম্ভ করে প্রয়াগ থেকে বেজার, কৈলান গ্রুপ থেকে আরম্ভ করে অনেক আমার আশেপাশে আছে।
আজ পর্যন্ত আঙুল তুলতে পারেনি। তাই আমি যদি স্বচ্ছ থাকি, সৎ থাকি, তাহলে কেউ কিছু করতে পারবে না। এই যে আমরা মানুষের সঙ্গে নিয়ে আমরা আবার লড়বো। কাল যে শপথ গ্রহণ হলো সেখানে মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীকে দেওয়া হয়েছে, পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী। এই শুভেন্দু অধিকারী একটা সময় তৃণমূলের একেবারে মুখপাত্র ছিল, সে বিষয়ে কি বলবেন? খুব ক্লোজ ছিল ও তখন, ও যখন আমাদের সঙ্গে ছিল, আমি তো একসাথে আমার রাজনীতি, আমি 2001-এ আমি যেমন জিতেছিলাম, ও 2001-এ জিততে পারেনি। 2001-এ পূর্ব মেদিনীপুরের ও জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি হয়েছিল, আমি এই জেলার সভাপতি। অর্জুন উত্তর, অর্জুন সিং, এরা আমার সব বন্ধু। অরূপ ছিল আমাদের হাওড়া, নদিয়া দীপক, হুগলির আরেকজন ছিল, আমি ভুলে যাচ্ছি নামটা। আমরা এই 6টা জেলা নিয়ে আমি লড়েছিলাম, আমরা সবাই মিলে যুব তৃণমূল। সেই জায়গা থেকে তখন ও বলতো যে এই যে স্বাধীনতা, ভারতবর্ষের স্বাধীনতা, বিজেপির কোনো হাত নেই, ওদের ঠাকুরদাদা RSS, তাদের সাবারকার নেতা, এরা ইংরেজির দালালি করত, বাংলা জানে না, সংস্কৃতি জানে না, তারা আজকের বাংলা দখল করবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমাদের প্রভূত পরিমাণ উন্নয়ন হয়েছে। আজকে রেল, আজকে দীঘা পর্যন্ত গেছে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য গেছে। আজকে তারপরে আমরা দেখলাম যে নাওদায় টাকা নেওয়া দেখা গেল, সবাই দেখলো, প্রধানমন্ত্রী বললেন এই দেখো চোখের আলোকে সবাই দেখছে, টাকা নিচ্ছে। আজকে দেখা গেল 91 লক্ষ টাকা সুদীপ্ত সেন লিখে দিলেন যে আমি কাঁথিতে ডেভেলপমেন্ট করতে গিয়েছিলাম, ওখানে ফ্ল্যাট করতে গিয়েছিলাম, ওদের টাকা দিতে হয়েছে। আজকে একটা মাস্টারমশাই বললেন 3 কোটি টাকা আমি দিয়েছি, একটা মহিলা বললেন আমি টিকিট চেয়েছিলাম, 3 কোটি টাকা চাওয়া হয়েছে। টাকা না দিলে তাদের বিজনেস যাওয়ার আহ্বান করা হয়েছিল। আজকে ভুলে গেলে হবে? ওয়াশিং মেশিন আজকে সাদা পরিষ্কার হয়ে গেল। সেই জায়গা থেকে গিয়ে বিজেপিতেই হেমন্ত বিশ্ব শর্মা স্বরাষ্ট্রমন্ত্রী বললেন হাজার হাজার কোটি টাকার এর দুর্নীতি আছে, সে সাদা হয়ে গিয়ে এখন সবচেয়ে বড় বিজেপি হয়ে গেছে। অজিত পাওয়ার সে হয়ে গেছে। এরকম বিভিন্ন জায়গায়, বিভিন্ন ক্ষেত্রে যাদের অজুহাত করেছে তাদের প্রমোশন দিয়েছে। কর্ণাটকের একজন বিজেপি নেতা, সে বন থেকে কাঠ চুরি করতো, চন্দন কাঠ, তার বিরুদ্ধে অ্যাসেম্বলি থেকে আরম্ভ করে সবাই অ্যারেস্ট করার কথা বলা হলো। সে যখন সেই বিজেপি হয়ে গেল, সে ধোয়া তুলসী পাতা হয়ে ওয়াশিং মেশিন পরিষ্কার হয়ে বনমন্ত্রী হয়ে গেল। আশ্চর্য বিষয় না? যারা দুর্নীতি করবে ওদের কাছে গেলে সেই দুর্নীতি পরিষ্কার করে দিয়ে তাদেরকে প্রমোশন দিয়ে দেওয়া হবে। এটাই হচ্ছে বিজেপির নীতি। বিজেপির লিডার তো দেখা গেছে দিকে দিকে পার্টি অফিস ভাঙচুর, আগুন জ্বালিয়ে দেওয়া, সেই হিসাবে আপনাদের এখানে কি অবস্থা করেছিল কয়েক জায়গায়? আমি বলেছি শান্ত করো, ভালো রাস্তায় নেমে আমি যখন ওইগুলো পরিষ্কার করব তখন আমিও পরিষ্কার করে দেবো। আমি আজ পর্যন্ত কোনো CPM, বিজেপি, কংগ্রেস কেউ বলতে পারবে না যে এখানে কেউ কারোর উপর আঘাত করেছে আমাদের ছেলেরা। যদি কোনো খবর থাকে, টুকটাক কিছু ঘটনা ঘটেছিল হয়তো, সঙ্গে সঙ্গে খবর আসতে আমি তার স্টেপ নিয়ে নিয়েছি যে আমাদের এখানে কোনো অশান্তি আমি করতে দেবো না। প্রত্যেকে তার অধিকারের জায়গায়, তার স্বাধীনতার জায়গায়, গণতন্ত্রের জায়গায় তারা ভোট করবে, তারা মিছিল করবে, সবকিছু করবে। তার পার্টি অফিস তাদের পার্টির সম্মানের জায়গা, আমার পার্টি অফিস আমার সম্মানের জায়গা, আমার ফ্ল্যাগ আমার সম্মান মর্যাদার জায়গা, তার প্রত্যেকের আদর্শের জায়গা আছে। এখানে ওরা মিছিল করেছিল 10 জন 12 জন করে নিয়ে, দেখেছেন তো আপনারা। এটা আমাদের দুর্গ ছিল, এর ভিতরে ঢোকার কারো ক্ষমতা ছিল না যদি আমরা একটা ইশারায় বলতাম। কিন্তু ঠিকভাবে সবাই প্রচার করতে দিয়েছে, সবাই সবকিছু করেছে। আজকে সেই জায়গা থেকে যদি ভুলে যায় মানুষ, আজকের আছে কালকে নাও থাকতে পারে, আজ ক্ষমতা কালকে নাও ক্ষমতা থাকতে পারে, এটা গণতন্ত্র। তাই সেই ধরনের তোমরা জুলুম করো, যে জুলুমটা পরবর্তী সময় নিজেরা সেটা সহ্য করার ক্ষমতা থাকবে। এটা যদি ওদের কানে যায়, ওরা এটা বুঝুক। যে শেষ একটা প্রশ্ন, যে বিধায়ক হিসেবে আপনার এইবারে শপথ গ্রহণের পর প্রথম কি কাজ করবেন আপনার কেন্দ্রের জন্য? আমি যেগুলো প্রতিশ্রুতি দিয়েছি, 2টো থানা,
বিডিও অফিস, তার সাথে এখানে পুলিশ লাইন, তার সঙ্গে আমাদের প্রতিটা বাড়িতে জল যাতে পৌঁছায়। দেখলেন না, জোর করে ওরা আমাদের টাকা আটকে রেখেছিল। হ্যাঁ, একটা টাকাও কেন্দ্র 2700 কোটি টাকা দিয়েছে। আমার ম্যাক্সিমাম সব হয়ে গেছে, সেগুলো জলটা যাতে পৌঁছয়। আমার হাতে এখন আর আমাদের ক্ষমতা নেই, কিন্তু আমার জেলা পরিষদ আছে, এমপি আছে, আমি আছি, পঞ্চায়েত সমিতি আছে। গভর্নমেন্ট হয়তো আমাদের অনেক কিছু দেবে না। এই সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে যতটা যা ডেভেলপমেন্ট করার আশা করছি আমরা করে দিতে পারবো। আমার 90% আমার ডেভেলপমেন্ট হয়ে গেছে। আর কলেজটা আর করতে দেবে কিনা আমি জানি না, আমার স্বপ্ন পূরণ হবে কিনা। একটা প্রশ্ন, এই যে 2700 কোটি টাকার কথায় আসলেন যখন বলি, এটা আটকে রাখা হয়েছিল, নতুন সরকার গঠনের সাথে সাথে এটা স্যাংশন করা হবে, সে বিষয়ে ওরা আমাদের বঞ্চিত করে রেখেছিল প্রত্যেকটা বিষয়ে। 2 লক্ষ কোটি টাকা আমাদের পাওনা ছিল, ওরা দিলেই না। এখান থেকে 6.5 লক্ষ কোটি টাকা ওরা তুলে নিয়ে গেছিল। আমাদের 2 লক্ষ কোটি টাকা পাওনা, সেই 2 লক্ষ কোটি আমাদের বঞ্চিত করেছে, ঘর থেকে বঞ্চিত করেছে, রাস্তা থেকে বঞ্চিত করেছে, মিড ডে মিল থেকে বিভিন্ন প্রকল্পের টাকা ওরা বাংলার মানুষকে বঞ্চিত করেছিল, যেহেতু ওদের ভোট দেয়নি। এবারে মানুষের জল পর্যন্ত আটকে রাখে কেউ? জলই তো জীবন। এই অমানবিক জায়গায় আজকের মানুষ তো বুঝতে পারছে যে আমাদের টাকা ইচ্ছা করে দেয়নি, মানুষকে জল খেতে দেয়নি, মানুষের রাস্তায় ভালোভাবে চলতে যাতে পারে তাতেও দিতে দেয়নি, শিক্ষা ক্ষেত্রে যাতে আমরা বিভিন্ন উন্নয়ন করি সেটা দেয়নি তারা। তাই আজ বাংলার মানুষ বাংলাটা বুঝুক যে তারা ভোট দিয়েছে, কিন্তু ওদের মেশিনারির কাছে, ওদের কৌশলের কাছে, ওদের জুলুমের কাছে হয়তো আমাদের গণতন্ত্র হেরে গেছে। বেশ, একটা হচ্ছে আপনার কেন্দ্রের, বিষ্ণুপুর কেন্দ্রে মানুষের উদ্দেশ্যে একটা শুভেচ্ছা। আমি আমার বিষ্ণুপুরবাসীকে আমি বলবো যে আপনারা আমার আশীর্বাদ, দোয়া ও সহযোগিতা সমর্থন করেছিলেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আমি চাইবো আমার বিষ্ণুপুর শান্ত থাকুক, শান্তি থাকুক। সবাই যেভাবে প্রতিদিন আমরা বার হই, সকালবেলা সবার সঙ্গে সবার দেখা হয়, সরকার আসবে সরকার যাবে, কিন্তু মানুষের মধ্যে যে প্রতিবেশী ভাব, সেই প্রতিবেশী ভাবটা না যেন কেউ চেঞ্জ করেন। কাউকে বাদ দিয়ে কোনোদিন শান্তি হয় না, কাউকে বাদ দিয়ে উন্নয়ন হয় না। আমাদের যে শান্তি, সম্প্রীতি, ঐক্য, একতা, হিংসা থেকে যারা আমরা দূরে থাকি, আমরা হিন্দু বলি, হিংসা থেকে যারা দূরে থাকে তারাই হিন্দু। যাদের উদারতা থাকে, সংযম থাকে, অপর ধর্মের প্রতি সহিষ্ণুতা থাকে, সম্মান থাকে, তারাই আমরা হিন্দু। কিন্তু ওরা যে হিন্দুত্বের কথা বলছে সেটা হিন্দুত্ব নয়, ওই হিন্দুত্ব ফেক। ওরা ব্রাহ্মণ্যবাদী হিন্দু রাষ্ট্র করতে চাইছে। আমাদের মতন যারা শিডিউল ট্রাইব, ওবিসি যারা আমরা আছি, তাদেরকে ওরা হিন্দু বলে মনে করে না। এই জায়গা থেকে আমরা বলবো মানুষের চৈতন্য হোক, তাদের চেতনা হোক, তাদের সুবুদ্ধির উদয় ঘটুক। আপনারা সবাই মিলে ভালো থাকুন, আপনাদের পাশে আমি আছি।